তবে যা হোক, আমার বড় পীরের জীবনী নিয়ে কিছু কথা হয়েছে। আমার কাছে আমার মোহাম্মদ ভাই প্রশ্ন রাখছেন যে আগে মানুষের বড় পীরের নাম নইলে গর্দান কাটা গেত, এখন কেন গর্দান কাটা যায় না, তার উদ্দেশ্যটা কি? তাই নিয়ে আমার একটু বড় পীরের জীবনী একটু গান। আর যাও তো পীর, আমরা সবাই পীর মাসুদ নিয়ে খেলি, ভক্তবালক নিয়ে খেলি। যদি কারো কাছে এই জীবনী যা পৌঁছায় বা দেখেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, নাচের প্রতি মিডিয়া আপনারা সবাই একটু দেখে করে দিন। আর আমি মোহাম্মদ হযরত আলী, গাজীপুর পিরোজআলী। ও বড় বাবিলা গাইয়া দিলি মোহনে রে, বড় বাবিলা গাইয়া দিলি মোহনে, বড় বাবিলা গাইয়া দিলি মোহনে। একদিন আমার বড় পীরে কোন কাম করে, বদ্ধ বালক নইয়া দেখো মিটিয়ে বসে। হঠাৎ একদিন বড় পীরে দাওয়াত করে, সরজয়নের দাওয়াত কইরা বসায় এক জায়গাতে। এই এক জায়গাতে পয়সা বসতে আলোচনা করে রে, বড় বাবিলা গাইয়া দিলি। এমন একটা ভক্ত ছিল গরিব অসহায়, তাহার কাছে টাকা পয়সা কিছুই তো নাই। কেমন কইরা যাইব আমি বড় পীরের বাড়ি, দুঃখে দেখো মনে আমি কান্দিতেছে তিনি। আমি কেমন কইব যাইব দেখো বড় পীরের বাড়ি রে, বড় বাবিলা গাইয়া দিলি মোহনে। পাহাড় হইতে কিছু লাঠি আনিল কাটিয়া, বিক্রি তো করলো যাইয়া বাজারে গিয়া। বিক্রি কইরা ওরে লাঠি কিছু টাকা জমায়, কিছু বস্তু কিনাই আনে ওই টাকা কিনিয়া। তখন দেখো পীরের কাছে যায়, আমার পীরে ডাকিতাছে যাইব সবাই। আমি কেমন কইরা যাইব আমি ওই পীরের বাড়ি রে, বড় বাবিলা গাইয়া দিলি। কিছু সাদা কাপড় দেখো কিনিয়া আনল, কাপড় শুকিয়া যখন রওনা যে হইল। রাস্তায় দেখো তখন 7 বছর বাচ্চা, রাস্তায় তো খেলিতেছে দুলে বালি নিয়া। ওই লোকটা যখন কিনায় ওখানে যায়, বাচ্চায় তো কি করিল বলেন সবাই। দুলা কিছু হাতে লইয়া বলতেছে তার কাছে, যাইয়া বলে ওরে তুমি যাইবা কার কাছে, বলো আমায় আরে তুমি যাবে। তুমি কোথায় যাইবা বলো রে, কোথায় যাইবা বলো রে, বলো
রে বড় বাড়ি লাগাইয়া দিলা ওই লোকটাই তখন মনে মনে ভাবে না বলিলে ওই বাচ্চাটা দিবে ভুলা থেকে এই আমার দেখো কত কষ্ট কই যায় আমি যাইবই আমি বড় পীরের কাছে ওরে বাচ্চা তোমার কাছে বলি আমি যাইতাছি ওই দরবারে কেমন কইরা বলবো আমি জানাইলাম তোমারে ওরে বড় পীরে নাম লইলে বন্ধন কথা যাবে রে বড় বাড়ি লাগাইয়া দিলাম বাচ্চা একটাই তখন দেখো কোন কাম করে বলিতেছে তুমি দেখো বড় পীরের নামে বলিয়া যাও তা না হইলে দিব দুলা গায়ে গায়েতে দুলা মাখিলে যাইবে কেমন করে চিন্তা বাড়ি না করে লোকটা চিন্তা বাড়ি না করে লোকটা কোন কাম যাই করে রে বড় যাই আমার জাতি তোমার তাতে ক্ষতি নাই আমার পীরের নামি আমি না বলিয়া পাই ইয়াই বলে তখন লোকটা যাইতেছে লাগিও দুলা বালু দিয়া তখন বিনাশ করিল ওই অবস্থায় তখন পীরের কাছে যায় যাইয়া দেখে বক্তবা লগে লইয়া মিটিং করে ভাই ওখানেতে যখন দেখো ওই বক্তবা যায় ভক্ত হটা দেখা পীরে মাথায় রক্ত উঠায় এই অবস্থা কে করিল এই অবস্থা কে করিল বল নায়া মারে রে বড় আমি একটা বড় পীর এই বাগদাদ শহরে আমার বক্তর গায়ে কেরা এই দুলা মায়ারে আমি তখন দেখবো রে এই বক্তর আগারে জিজ্ঞাসা করলো তারে ওরে ভক্তজন তোমার গায়ে দুলারে মারি ওরে ভক্ত টাকা দিয়া বলে ভক্তটাইকা দিয়া বলে বাচ্চাটা ফুটরে বড় বাড়ি লাগাইয়া দিলা বারে বারে জিজ্ঞাসা করে যাইবা কারো দাঁড়ে নামটি আমি বলি দাঁড়ে না নাম বলিলে গর্দান কাটা যাবে নাই তাই ওই আমি নাম বলি নাই তুলা দিছে ভাই সকল কথা বলে যখন ওই কথা বলে রাখি ইয়াই উঠি ইলো রে বড় তখন না 7 বছরের বাচ্চা তখন যায় যাইয়া বলে ওরে পীর বলেছি তোমায় আমি তোমার ভক্তের গায়ে দিছি যে দুলা
কেন দিছি বলিবারে থাকো আমারে বলিয়াতে সত্য কথা বনারে আর তোমার বকে তোমার নামই বলিবা না পায় তোমার নাম বলিলে গর্দান কাটা যায় তাই কেন যাইবে গর্দান কাটা কেন যাইবে গর্দান কাটা জাহানাই ভাই আমারে রে বড় তুমি এত যদি অন্যায় করি আমায় আরে বক্তৃতা বিচার কর মোরে যত বিচার করবাই আমায় শাস্তি আমি শাস্তি নিব আমি বলে দরবার এমন শাস্তি দিবাই আমায় জীবনে নাই এই জগতে যত উম্মত তাদের গলা কাটা না যায় তাহাই বলিয়া ও গতি আমায় শাস্তি দেওয়া মারে রে বড় পারি লাগে তাই বলিয়া ওরে ওরে পরপীর কোন কাম করে ওরে বাচ্চা তোমার সাহর দেখায় আমি মরি কেন তুমি আমার কাছে আছো পাও আমি কেমন কইরা তোমায় বিচার করাই আমি বিচার নাই না নিব তুমি বলো এবার এখন বিচার করবো দেখো লেখা পড়ি করে তোমার যত বক্তব্য আছে বলবো সাময়নে সাময়নে বলবো তুমি কেমন করে আমি আমার বাবার সাথে পলান কুকুর খেলাই আমি পালাইলে তুমি বের করবাই আমায় তুমি পালাইয়া যাইবা বের করুম আমি যদি তুমি না পারো রে বললিবা তোমায় আমি যদি না পারি রে হেরাত মানবমায় আমি আমি পালা দিয়া গেলে আমি পালা দিয়া গেলে আমার বাবাই রে বড় আর লাগাইয়া দিল এই বলিয়া লেখা পড়া পুত্র ঘন্টা করে পালাইয়া গেল দেখো বড় ফিরে আগে পালাইয়া তখন গেল ওই কলমের ভিতরে রে আল্লাহু কলমের মাথায় আল্লাহু কলমের মাথায় ফুটা হইয়া বসা রইল রে বড় এঙ্গা বাইরে পীর মসজিদের কথা দেখো শুনো এঙ্গা তো সবার মাধ্যমে জানানো না যায় গোপন তত্ত্ব পীরে বলে ভক্তদের কাছে এই বলিয়ায় আশয় ওরে জানিবারে চাই ওরে আল্লাহর কাছে বলে বাসায় আল্লাহর কাছে বলে বাসায় পীরকে দেখাও মরে রে বড় আর লাগাইয়া দিলা
তখন বাচ্চা দেখো কোন কাম করে আল্লাহ জিব্রাইলকে মাধ্যম কানে পৌঁছাইলে বড় পীরে বসাই আছে কলমের ভিতরে কলমের মাথায় ফুটা দেখো বৈশাই আছে ভাই ওখানে যাইয়া তুমি তখন বড় পীরের কথা ডাক দিয়া কও ওরে পীরে পেয়েছি তোমারে আসো তুমি নেমে এই মসজিদের ভিতরে নাহামিয়া আসো তুমি দেখিলা আমি রে বড় তখন দেখো বড় পীরে কোন কাম যাই করে কলমের মাথায় হইতে যখন নামিয়া আসিলে আসিয়া তখন দেখো সামনে দাঁড়াই এখন আমি পালাইব তুই যাবা মাই তখন ওই বাচ্চাটা পালাইও ওই বাচ্চাটা পালাইলো বড় পীরে দাঁড়ি ঘুরাই রে বড় আমি লাগাইয়া দিলাম মনে রে বড় কত জায়গায় খোঁজা খুঁজি করিল বড় কোথায় তো পাইল না বাচ্চা এবার বল আগুনকে জিগায় রে আগুন বাচ্চা গেছে কোথায় এই আগুন বলে ওরে আগুন দেখো দেখো দিয়া কোথায় আছে ওরে বাচ্চা দেখো খুঁজে যাইয়া কেমন কইরা খুঁজবো আমি দেখো যে যাইয়া ওরে আমি তো খাইব না তারে আমি তো খাইব না তারে সেও তো গেছে চলে রে বড় এই বলিয়া বড় পীর বাচ্চার কাছে হেরাস হয় তুমি বাচ্চা এসো তুমি সামনে দাঁড়াও বড় পীরের দ্বারে চেতন দিও আসিল বেরিয়া আসিয়া বলে পাইছি আমি যাই কি তুমি যে চাও রে বাচ্চা জানিবারে পাই আমি জানিবারেও চাইলে যত লোক আছে তারও জানি নামটি এনে গর্জয়ন করে তারও নামটি বললে তখন জানো না কাটে গর্দান কাটা নাহি যাইবে এই বাড়ি চাই ওরে সেই সুম হইতে গর্দান কাটা সেই সুম হইতে গর্দান কাটা উঠিয়ানি ইলো রে বড় ভাবি লাগে বাচ্চা নামটি ছিল তখন শুনো রে ভাই দমের মাদার কইয়া তারে ডাকিবারে পাই দমের মাদার কইয়া তারে ওই বাচ্চা ডাকায় কারো নাকি ছেলে মাদার বলবো না এখন বলবো যখন সময় হবে আরেকবারে আসে কেমন কইরা জন্ম নিছে বলবো ভাই দারে ওরে এই বলিয়া বড় পীরে এই বলিয়া বড় পীরে মাফ করবে না মহাদেব বড় বাড়ি লাগাইয়া দিলাম বাড়ি লাগাইয়া দিলাম হে বড় বাড়ি লাগাইয়া দিলাম মোহনে রে বড় বাড়ি লাগাইয়া দিলাম মোহনে রে বড় বাড়ি লাগাইয়া দিলাম মোহনে রে বড় বাড়ি লাগাইয়া দিলাম মোহনে